বাংলাদেশের অর্থনীতির অন্যতম মানদণ্ড হিসেবে কাজ করে ফরেন রেমিটেন্স, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করা বাঙালি প্রবাসীদের হাত থেকে আসা অর্থনৈতিক সরবরাহের ফলে বৃদ্ধি পায় ফরেন রিজার্ভের আকার। প্রতি মাসে সমন্বয় ঘটে বৈদেশিক মুদ্রা রিজার্ভে। সে ধারাবাহিকতায় চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে প্রবেশ করেছে 9,378 কোটি টাকার রেমিটেন্স, অর্থাৎ মাসের 7 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন 77 কোটি 10 লাখ মার্কিন ডলার। সেই হিসেবে চলতি মাসের এই কয়দিনে রেমিটেন্স এসেছে 9,378 কোটি 35 লাখ 94,984 টাকা, যেখানে প্রতি ডলার 121.64 টাকা ধরা হয়েছে। গত 8 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তার দাবি, সেপ্টেম্বরের প্রথম 7 দিনে দেশে রেমিটেন্স এসেছে 77 কোটি 10 লাখ ডলার, আর গত বছরের একই মাসে এসেছিল 58 কোটি 50 লাখ ডলার। বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 31.90%, আর আগস্টে 242 কোটি 20 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স দেশে এসেছে। টাকায় এর পরিমাণ প্রায় 29,548 কোটি 40 লাখ টাকা, প্রতি ডলার 122 টাকা ধরে। এই আয়ের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে স্বস্তি এসেছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। ফলে ধীরে ধীরে পরিবর্তন আসছে বাংলাদেশের ফরেন রিজার্ভ অবকাঠামোতে। এই প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানের দাবি, আগস্ট মাসের পুরো সময় 242 কোটি 20 লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে। গত বছরের একই সময় রেমিটেন্স এসেছিল 222 কোটি 40 লাখ ডলার। সেই হিসেবে চলতি আগস্টে প্রবাসী আয়ের পরিমাণ